তোমাদের কাছে একান্ত অনুরোধ জানাই, দয়া করে আমাদের শহীদদের রক্তের প্রতি কিছুটা সম্মান দেখাও। আমাদের শহীদরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা এই জন্য রক্ত দেয়নি যে এক চাঁদাবাজ বিদায় নিয়ে আবার আমার হাতে চাঁদাবাজের চাবি তুলে দিবে, এই জন্য তো তারা রক্ত দেয়নি। তোমরা আল্লাহর রাস্তায়, আমরা জানতে চাই না কোন দলের কোন ধর্মের, বাংলাদেশের মানুষ, তোমরা মেহেরবানি করে এই শহীদদের রক্তের প্রতি, তাদের জীবনের প্রতি, তাদের শাহাদতের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো এবং এগুলো বন্ধ করো। তবে যদি বন্ধ না করো তাহলে আমি বিশ্বাস করি বীর সন্তানেরা যেভাবে দ্বিতীয় স্বাধীনতা 18 কোটি মানুষকে এনে দিয়েছে, সেই স্বাধীনতাকে নিষ্কলুষ করার জন্য প্রয়োজনে আরেকবার আমাদেরকে সাথে নিয়ে তারা রাস্তায় নামবে ইনশাআল্লাহ। আমরা চাই না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেটা অন্য কারো হোক। আমরা এটা বিশ্বাস করি এ দেশের সকল রাজনৈতিক দল নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, শুধুমাত্র স্বৈরাচারিণী হাসিনা এবং তার দূষররা ছাড়া। সবারই দলীয় কর্মীরা, সহকর্মীরা, নেতারা নিহত হয়েছে, খুন হয়েছে ওদের হাতে, রাক্ষসদের হাতে, খুনিদের হাতে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, শত শত মামলা গলায় নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপত্তাহীনভাবে ঘোরাফেরা করেছে। সকলের প্রতি আসুন আমরা সম্মান প্রদর্শন করি, মজলুমের প্রতি। মজলুম হয়েও যদি আমরা মজলুমের কষ্ট না বুঝি তাহলে আমরা আল্লাহর হেদায়েত পাবো কিভাবে? এই জন্য সকলের প্রতি আবারও বিনীত অনুরোধ, অপকর্মগুলো ছেড়ে দিন এবং ন্যায় নীতির একটা বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হন। সবার হাত আমরা একটা জায়গায় নিয়ে আসি। আমরা অঙ্গীকার করি এই দেশে আমরা দুর্নীতি করতে দিব না এবং দুঃশাসনও ফিরে আসতে দেব না। যদি আমরা অঙ্গীকার করতে পারি ইনশাআল্লাহ সেই সাম্যের সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে পারব। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে একটু আবেদন জানাতে চাই। আমরা মজলুম ছিলাম, আমরা আমাদের উপর দুঃখ কষ্ট না হয়ে ভুলেই গেলাম, কিন্তু আমাদের জাতিটা ভালো থাকুক এটা আমরা চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন আমরা আল্লাহর কোরআনের পথে আছি, নবীওয়ালা পথে আছি, কল্যাণের পথে আছি, মানুষকে ভালোবাসার পথে আছি, মানুষের দুঃখ কষ্টের সাথী হয়ে আছি এবং এই দেশে একটা নিষ্কলুষ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে, ততক্ষণ কি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা উপহার দিতে রাজি আছেন? আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের অনুরোধ, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সমর্থন করুন, পাশে থাকুন। আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা করে দিন। তবে যদি দেখেন দেশ এবং জাতির কোনো ক্ষতির কাজে আমরা লিপ্ত হয়ে গেছি তাহলে আপনার শক্ত হাতকে আরো শক্ত করে আমাদের হাত অবশ করে দেবেন, যে সকলে যেমন তেমন হোক, আপনারা কোনো অন্যায় করবেন এটা আমরা বরদাস্ত করি না। যদি আপনারা এই দুইভাবে আমাদেরকে সাহায্য করেন, নেক কাজে সঙ্গী আর ভুল করলে সংশোধন, এই জায়গায় যদি আপনারা সতর্ক থাকেন ইনশাআল্লাহ একটা মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে পারবো ইনশাআল্লাহ। মহান রবের দরবারে সেই তৌফিক কামনা করছি।